মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হয়ে উঠেছে। এক মাসেরও বেশি সময় ধরে কার্যকর থাকা আমেরিকা ইরান যুদ্ধবিরতিকে কার্যত মৃতপ্রায় বলে মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ইরানের সাম্প্রতিক শান্তি প্রস্তাবকে তিনি প্রকাশ্যে আবর্জনা এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেও আক্রমণ করেছেন। আর তারপর থেকে এই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে কি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পথে হাঁটতে চাইছে আমেরিকা? হোয়াইট হাউসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমি বলবো যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। এমন পরিস্থিতি যেখানে ডাক্তার এসে বলেন যে আপনার প্রিয়জনের বাঁচার সম্ভাবনা মাত্র 1%। তার এই মন্তব্য শুধু রাজনৈতিক ভাষণ নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির জন্য এক বড় সতর্কবার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ গত কয়েক মাস ধরে আমেরিকা, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তা বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে দুপক্ষের মধ্যে অবিশ্বাস এতটাই বেড়েছে যে পরিস্থিতি যে কোনো সময় ফের সংঘর্ষের দিকে গড়াতে পারে। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। 2 days ago, they didn't, okay? They did 2 days ago. They said, you're going to have to take it. We were going to go with them, but they changed their mind because they didn't put it in the paper. And they give us it's a stupid proposal. For the time being, the ceasefire remains in place? You know, it's unbelievably weak, I would say. I would call it the weakest right now. After reading that piece of garbage they sent us, I didn't even finish reading it. They said, I'm not going to waste my time reading it. I would say it's one of the weakest right now. It's on life support. They understand these are all medical people. Dr. Oz, life support is not a good thing. Do you agree? Bad prognostic. I would say the ceasefire is on massive life support. বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য আসলে একটি কৌশলগত চাপ তৈরির অংশ। কারণ তিনি একই সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চাইছেন, আবার সামরিক বিকল্প খোলা রাখছেন। আর এই দ্বিমুখী অবস্থানই এখন আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়াচ্ছে। বর্তমানে সবথেকে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকার দাবি, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার ছেড়ে দিক এবং পারমাণবিক সক্ষমতা সীমিত করুক। অন্যদিকে ইরানের বক্তব্য, তারা কোনোভাবে নিজেদের সার্বভৌম অধিকার ছাড়বে না। এই অচলাবস্থার মধ্যেই ইরান তাদের পাল্টা প্রস্তাব পাঠায়। আর সেখানে যুদ্ধ বন্ধ করা, আমেরিকার নৌ অবরোধকে তুলে নেওয়া আর ভবিষ্যতে হামলা না করার গ্যারান্টির দাবি জানানো হয়। পাশাপাশি হরমুজ প্রণালীর ওপরে ইরানের সার্বভৌম অধিকারও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু ট্রাম্প সেই প্রস্তাবকে সরাসরি উড়িয়ে দিয়েছে। তিনি বলেন, ওরা যে জবাব পাঠিয়েছে আমি সেটা শেষ পর্যন্ত পড়তেই পারিনি। এই মন্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ গলিবাফ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। আর এর ফলে স্পষ্ট হয়েছে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই দেশের মধ্যে উত্তেজনা একটুও কমেনি, বরং পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এই সংঘাতের কেন্দ্রে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেইট অফ হরমুজ। বিশ্বের প্রায় 20% তেল এবং বিপুল পরিমাণে তরল প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে উত্তেজনা মানেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে একটা অস্থিরতা তৈরি হওয়া। ইরান এখনো পর্যন্ত এই জলপথে বাধা বজায় রেখেছে বলেই অভিযোগ। আর তার জবাবে আমেরিকা ইরানের বন্দরগুলির ওপরে নৌ অবরোধ জারি করেছে। ফলে শুধু সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধ তীব্র হচ্ছে। ট্রাম্প এখন প্রজেক্ট ফ্রিডম নামে একটি সামরিক পরিকল্পনা ফের চালু করার কথা ভাবছেন বলে খবর। এই প্রকল্পের লক্ষ্য হলো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলকে নিরাপদে রাখা এবং ইরানের প্রভাব কমানো। যদিও এই পরিকল্পনা নিয়ে আমেরিকার মধ্যেও মতভেদ রয়েছে, কারণ সরাসরি সামরিক অভিযান শুরু হলে মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলি যদি সক্রিয় হয়ে ওঠে তাহলে পরিস্থিতি আরও বিপজ্জনক হবে।
ইতিমধ্যেই বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের তরফে আমেরিকার উপর চাপ বাড়ানো হয়েছে বলে খবর। ইসরায়েলের দাবি, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার সরিয়ে না দিলে যুদ্ধ পুরোপুরি শেষ বলা যাবে না। ইসরায়েল চাইছে আমেরিকার বিশেষ বাহিনী পাঠিয়ে ইরানের পারমাণবিক ভান্ডারের নিয়ন্ত্রণে, কিন্তু বিশেষজ্ঞদের মতে এই ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ ইরানের সামরিক প্রতিরোধ শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা অঞ্চলে অস্থিরতা তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন এক কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। একদিকে তিনি নিজেকে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরতে চান, আর অন্যদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধে রাজনৈতিক এবং অর্থনৈতিক ঝুঁকিও এড়াতে চাইছেন। আর এই কারণে তিনি একদিকে শান্তি আলোচনার কথা বলছেন, আবার অন্যদিকে নতুন করে বোমা হামলার হুঁশিয়ারিও দিচ্ছেন। আমেরিকার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করছেন, যেখানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, বিদেশমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সহ একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিক উপস্থিত থাকবেন। খবরে দাবি করা হয়েছে আমেরিকা আগের তালিকাভুক্ত কিছু লক্ষ্যবস্তুর উপরে ফের হামলা চালানোর কথা ভাবছে। প্রায় 25% লক্ষ্য এখনও আঘাতের বাইরে রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে যদি আবারও আমেরিকা বোমাবর্ষণ শুরু হয়, তাহলে ইরানও পাল্টা হামলার পথে হাঁটতে পারে। বিশেষ করে পারস্য উপসাগরে আমেরিকার ঘাঁটি এবং বন্ধু দেশগুলির বড় ঝুঁকির মুখে পড়বে। এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো চীনের ভূমিকা। ট্রাম্প এই সপ্তাহেই চীন সফরে যাচ্ছেন, আর সেখানে তার সঙ্গে বৈঠক হতে পারে শি জিনপিংয়ের। চীন দীর্ঘদিন ধরে ইরানের অন্যতম বড় মিত্র। তারা ইরানের তেল কেনে এবং কূটনৈতিক সমর্থনও দেয়। ফলে আমেরিকা চাইছে চীন যেন ইরানের চাপে রাখে এবং সমঝোতার পথে আনতে সাহায্য করে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে চীনও এই পরিস্থিতিকে কৌশলগত ব্যবহার করতে পারে, কারণ আমেরিকা যত বেশি মধ্যপ্রাচ্যে জড়িয়ে পড়বে, তত বেশি এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের মনোযোগ কমবে। বিশ্ব অর্থনীতির ওপরও এই সংঘাতের গভীর প্রভাব পড়ছে। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়তেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে গিয়েছে। উন্নয়নশীল দেশগুলোর ওপর এর প্রভাব সরাসরি পড়তে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।